শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। আমরা আবারও হাজির হয়েছি ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে। গত লেকচারে আমরা দিয়েছিলাম যে কি তোমার ত্রিকোণমিতির সূত্র এবং মান কিভাবে মনে রাখা যায়, সেই জিনিসগুলো যেন আমরা সহজে অল্পতে শিখতে পারি, সেই কিছু টেকনিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি লেখছি ত্রিকোণমিতির নিয়ম 1। অনেকগুলো নিয়মে ত্রিকোণমিতির অঙ্কগুলো হয়, তো আমি এই ক্যাটাগরির অঙ্কগুলোকে এক নিয়মের মধ্যে আনছি। আরো আরো অনেক বোর্ড আছে, তোমরা দেখতে পাইতেছ একই টাইপের অঙ্ক। এটা আসছে কুমিল্লা বোর্ড 24-এ, এটা আসছে চট্টগ্রাম বোর্ড 24-এ, এটা আসছে যশোর বোর্ড 24-এ, এটাও যশোর বোর্ড 24, এটা হলো কুমিল্লা বোর্ড 23 এবং বরিশাল বোর্ড 22। আরো এই টাইপের অনেক বোর্ড আছে যেগুলা একই টাইপের অঙ্ক বারবার একটু চেঞ্জ হয়ে একটু ঘুরে ফিরে আসে। তো সেই অঙ্কগুলো আমরা কিভাবে সহজে করতে পারি একই নিয়মের মধ্যে, সেই বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করি তোমরা ভালো আছো এবং মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে স্বাগতম। দেখো, এখানে সবগুলো অঙ্ক একই নিয়মের, তাই আমি সবগুলো অঙ্ক উঠাইছি এই জন্য তোমরা যেন এরকম প্যাটার্ন দেখলে বুঝতে পারো এটা একই প্যাটার্নের অঙ্ক। তো সেই অনুযায়ী আমি অঙ্কগুলো উঠানোর চেষ্টা করছি। এখন আমরা যে কোনো একটা সমাধান করতে পারি, যে কোনো একটা সমাধান করলে বাকি অঙ্কগুলো সেম নিয়মে হবে। যদি মনে করো, তোমরা যদি এদিকে এমনি খেয়াল করো যে m² - n² হোল স্কয়ার ইকুয়াল টু 16mn, খেয়াল করো স্টুডেন্টরা, এখানে হোল স্কয়ার, এই হোল স্কয়ারটা কার সাথে আছে? 4 এর সাথে আছে। 4 হোল স্কয়ার মানে কত? 16। তাহলে এটাকে এই সাইডে নিলে 16mn, তার মানে এটা সেম। আবার যদি এদিকে লক্ষ্য করো যে x² y², এটাকে যদি আমি রুট করি এদিকে আনি, তাহলে অবশ্যই এটা রুট হবে আর 4টা এখানে চলে যাবে। তাহলে এটাও সেম কথা। এবার যদি এদিকে আসো, তাহলে এটার সাথে দেখো যে এটাকে যদি পুরোটাকে যদি m, এই পুরোটাকে যদি n ধরো, তাহলে m² - n² ইকুয়াল টু 4 রুট ওভার x কি m² n²। এটাও সেম জিনিস এবং সেম ভাবে এটাও একই জিনিস, শুধু x এখানে আছে xz, এখানে আছে ab, এখানে আছে xy। আবার ভালোভাবে যদি খেয়াল করো, আমরা এটাকে নিচেও লিখতে পারতাম এভাবে, রুট ওভার কত xy। এটা যেই কথা, এটাও একই কথা। সেম অঙ্কটা দেখো তোমরা, যশোর বোর্ড কত 24 আসছে, আবার বরিশাল বোর্ড 23 একটু চেঞ্জ হয়ে ভাগ চিহ্নটা নিচে না দিয়ে পাশে দিছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এই অঙ্কগুলো সবগুলো যেন একই নিয়মে হয়, আমরা সেদিকে একটু চেষ্টা করব। একটা অঙ্ক ভালোভাবে বুঝি, বাকি অঙ্কগুলো সেম নিয়মে হবে। খেয়াল করো, আমরা যদি 2 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি শিক্ষার্থীরা, তাহলে একটু ভালোভাবে খেয়াল করো। 2 নম্বরটা করার অর্থ হলো যে 2 নম্বরটা একটু এটা যেভাবে দিছে cot θ + cos θ = m, cot θ - cos θ = n, এখানে জাস্ট cos θ এর একটা মান, cot θ এর একটা মান, এই মানটাকে আমি একটু পরিবর্তন করে নিতে পারি। সেটা হলো cot কে যদি আমি এই সাইডে আনি, একটু চালাকি করতে হবে। তোমরা এদিকে খেয়াল করো, cos কে যদি এই সাইডে আনো, cos এর আগে কি হয়? মাইনাস হয়। যার আগে মাইনাস হবে তাকে তুমি b হিসাবে ধরতে হবে। তার মানে cos কে তুমি কি হিসাবে ধরতে হবে? b হিসাবে। তাহলে এখানে যদি আমরা 2 নম্বর অঙ্কটা যদি করার চেষ্টা করি, তাহলে যদি আমি cot কে এই পাশে আনি, যে সলিউশন কত? 2 এর সলিউশন করতেছি আমরা। 2 এর সলিউশনটা কেমন হয় একটু ভালোভাবে আমরা খেয়াল করি, যে এখানে cos কে ধরবো b, তাহলে cot কে ধরবো কত? a। তাহলে এখানে আগে cot লিখি, cot কে সেটা যদি পক্ষান্তর করে আনি, তাহলে cot θ প্লাস, এটার কোনো চিহ্ন না, তাহলে প্লাস cos θ ইকুয়াল টু m। আর এটাকে যদি cos কে যদি সেটা আনি, তাহলে cos হবে কি? মাইনাস। তাহলে এবং তোমার কি হবে? cot θ cos কে সেটা আনলে মাইনাস cos θ ইকুয়াল টু n। এবার আমরা আগেরটার মতো সাজাই নিয়েছি অঙ্কটাকে। এবার আমরা লেফট সাইডে চলে যাই। লেফট সাইড আমাদের কি বলছে? যে লেফট সাইড প্রমাণ করো, দেখাও, এই টাইপের অঙ্কগুলো আমরা, তোমরা জানো আমরা কি লেফট সাইড ধরে রাইট সাইড প্রমাণ করি, অথবা রাইট সাইড ধরে লেফট সাইডে প্রমাণ করতে পারি। তাহলে ভালোভাবে খেয়াল করো, আমরা লেফট সাইড যদি লিখি যে m² -
n স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার। এটা এখন একটু ভালোভাবে যদি খেয়াল করি, এবার আমরা মানগুলা বসাই। m এর মান হলো কত, তোমার আগে এই টানটা দিয়ে ফেলা, ডাকটা দিয়ে ফেলবা, নিচে হলো 4, উপর হলো তোমার m এর মানটা বসাও, cot থিটা প্লাস cos থিটা, তারপরে এই স্কোয়ারটা দিব স্কোয়ার, তারপরে কি ছিল মাইনাস, মাইনাস n এর মানটা বসাবো cot থিটা মাইনাস cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা, তারপরে কি করবে এই স্কোয়ারটা দেব, স্কোয়ারটা দেওয়ার পরে পুরোটার উপর আবার কি আছে হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট পুরোটার উপর কি হোল স্কোয়ার। এখন আমরা কি করলাম স্টুডেন্টরা, মান বসাইছি। মান বসানোর পরে এবার আমাদেরকে খেয়াল রাখতে হবে কি, যে এখানে একটা সূত্র হয়, তোমরা ভালোভাবে খেয়াল করো। আমরা জানি যে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমরা সকলে জানি। তুমি যদি ভালোভাবে খেয়াল করো, এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কৃষি সূত্রে এই থেকে এই পর্যন্ত কৃষি সূত্র হয় 4ab। তাহলে আমরা যদি ভালোভাবে খেয়াল করি, তাহলে নিচে 4 এর 4, আর এখানে লেখা যায় কি 4a বলতে কি তোমার cot থিটা ইনটু কি cos থিটা, 4ab, আর উপরে কি আছে এই হোল স্কোয়ারটা, হোল স্কোয়ারটা আমরা দিয়ে দিই হোল স্কোয়ার। আশা করি তোমরা এটুকু বুঝছো। এখানে শুধু সূত্র বসাইছি। দেখো পরীক্ষার্থীরা, 4 কাটা, 4 কাটা গেলে কি থাকে এখানে cot থিটা cos থিটা হোল স্কয়ার, তাহলে এই হোল স্কয়ারটা এর উপর আছে, এর উপর আছে, তাহলে আমরা এর উপরে দিয়ে দিই, তাহলে কি হয় cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। আমরা জায়গা নাই বিদায় পাশে পাশে করতেছি। এখানে cot স্কয়ার আমরা ঠিক রাখবো, cot স্কয়ার থিটা, তোমরা জানো cos স্কয়ারকে কি লেখা যায়, cos স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, ইমপ্লাইজ দ্যাট। এবার cot স্কয়ার দ্বারা এটাকে গুণ, প্রথমে 1 কে গুণ করলে cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার দ্বারা sin স্কয়ারকে গুণ করলে কি হয় cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। আশা করি তোমরা বুঝতে পারতেছো। cot স্কয়ার থিটা মাইনাস, আমরা জানি sin tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, তাহলে cot থিটা সমান কি হবে, cot থিটা সমান হবে কি cos থিটা বাই sin থিটা। যেহেতু এখানে স্কয়ার আছে, তাহলে এখানে স্কয়ার দিয়ে দাও, এখানেও স্কয়ার দিয়ে দাও, ইনটু sin স্কয়ার থিটা। এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, তাহলে এটা এটা কাটাকাটি যায়, তাহলে আমাদের কি কি থাকতেছে এখানে cot স্কয়ার থিটা মাইনাস কি হইতেছে cos স্কয়ার থিটা। তাহলে তোমরা এইভাবে যদি ভালোভাবে খেয়াল করো শিক্ষার্থীরা, যে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, এটাকে যদি a ধরো, এটাকে b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি নিশ্চয়ই তোমরা জানো, a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো a প্লাস b ইনটু a মাইনাস b। এটা হলো কিসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ইমপ্লাইজ দ্যাট। এবার একটু ভালোভাবে খেয়াল করো, আমরা যদি উপরের দিকে তাকাই, আমাদের cot থিটা প্লাস cos থিটা এটার মান কি m, cot থিটা প্লাস cos থিটা এটার মান কি m, ইনটু cot থিটা মাইনাস cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা এটার মান কি n। তো এবার খেয়াল করো তো শিক্ষার্থীরা, কত সুন্দরভাবে মিলে গেল যে আমাদের রাইট সাইডে কি আছে mn সমান কি রাইট সাইড। এখন আমাদেরকে বললো না এটা সমান কত দেখাইতে, mn দেখাইতে, কি সুন্দর করে হয়ে গেছে। তাহলে এখানে কি বলছে দেখাও, তাহলে লিখে দেব কি শুড, দেখানো হলো, লেফট সাইড সমান রাইট সাইড। এই অঙ্কগুলা তোমরা নিশ্চয় প্রথমে আমাদের বোর্ড স্ক্রিনে দেখতে পাইছো যে সবগুলো অঙ্ক একই প্যাটার্ন। এই নিয়মকে আমি নিয়ম নাম্বার 1 দিছি, এই সবগুলা অঙ্ক একই নিয়মে করবে এবং
তোমরা তো দেখলে আমি এটা কিভাবে প্রমাণ করছি যে কত সহজ হয়ে গেছে। সেম আমাদের বাকি অঙ্কগুলো একইভাবে তোমরা প্রমাণ করবে, এবং কোনোটা যদি তোমাদের প্রবলেম হয় অবশ্যই ইনবক্সে কমেন্ট করবে, আমি সেটা তোমাদেরকে সহজভাবে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।